নিরাপত্তার বেষ্টনী ভেদ করে নিউ জলপাইগুড়ির আকাশে উঠছে দুটি উন্নত মানের ড্রোন। এতে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয় প্রশাসনিক মহলে। মঙ্গলবার এমনই ড্রোন ওড়ার দৃশ্য ধরা পড়ে নিরাপত্তা কর্মীদের ক্যামেরায়। আর এমন ঘটনায় শোরগোল পড়ে যায় নিউ জলপাইগুড়ি এলাকায়। কোথা থেকে কারা এই ড্রোন ওড়াচ্ছে তা নিয়ে খোঁজ খবর শুরু হয়। অবশেষে রেল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় এনজেপি থানার। অভিযোগ পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনার তদন্তে নামে। অবশেষে প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় ফুলবাড়ি টি পার্কের সামনে থেকে ড্রোন ওড়ানোর অপরাধে আটক করা হয় ভিন রাজ্যের 5 জনকে। এদিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ব্যাপারে দারুণভাবে টানাপোড়েন চলছে। সে কারণে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সেই সাথে চলছে কাঁটা তারের বেড়া লাগানোর কাজ। অন্যদিকে বাংলাদেশের গা ঘেঁষে পশ্চিমবঙ্গে অবস্থিত থাকা নিরাপত্তা নিয়ে কোনো রকম খামতি রাখতে নারাজ ভারত। তার উপর নিউ জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমনভাবে ড্রোন ওড়ানোয় নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে স্থানীয় মহলে। তবে পুলিশ সূত্রে জানা গেছে যারা ওই ড্রোনগুলি ওড়াচ্ছিল তারা রেলের কোনো ঠিকাদারের অধীনে কর্মরত। নিউ জলপাইগুড়ি নতুন স্টেশনের কাজের তাগিদেই তারা ওই ড্রোনগুলি উড়িয়েছেন। তবে স্থানীয় প্রশাসনিক মহলের অনুমতি না নেওয়ার জন্যই এমন আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে তাদের কথা কতটা ঠিক সেটাও গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। তাছাড়া কাছেই তো ফুলবাড়ি স্থলবন্দর, ফলে এই মুহূর্তে ওইসব কাজের ব্যাপারে সন্দেহের ছবি সামনে উঠে আসবে, সেটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ থেকে অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা কেউ এদেশে এসে যদি ওই রকম ভাবে ড্রোন ক্যামেরায় ছবি তোলার কাজ করে নিয়ে যায় তাহলে সেটা মারাত্মক ব্যাপার হয়ে উঠতে পারে। আবার কোনো খারাপ ঘটনা ঘটিয়েও তো ফেলতে পারে। সেজন্য এদেশে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা যথেষ্ট সজাগ ও সতর্ক। যাই হোক, যে 5 জনকে পুলিশ আটক করেছে তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও তারা যে ভিন রাজ্যের বাসিন্দা সেসবেরও খোঁজ নিতে চাইছে পুলিশ। সত্যি যদি রেলের কোনো ঠিকাদারের অধীনের কর্মী হন তারা, তাহলে তো সত্যি সেটা মন্দের ভালো, না হলে কঠিন হয়ে উঠতে পারত এমন ঘটনা। তবে যারা নিজেদের খেয়ালে ওইভাবে ড্রোন উড়ালেন তাদের তো বর্তমান পরিস্থিতি এবং আপৎকালীন অবস্থা সম্পর্কে জানা উচিত ছিল। তা না হলে তো সন্দেহের তালিকায় পড়তেই হবে। সবচেয়ে বড় কথা, যে কেউ যে কোনো অঞ্চলে ড্রোন উড়াতে ইচ্ছে প্রকাশ করলেও তার কারণ সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে স্থানীয় প্রশাসনকে। সেটা অত্যন্ত জরুরি। কারো তো একটা নয়, আরো বেশি সংখ্যক ড্রোন কেনার ক্ষমতা থাকতেই পারে, কিন্তু সেই ড্রোন যেখানে সেখানে যেমন তেমন ভাবে নিজেদের মর্জি মাফিক ওড়াতে পারেন না তারা। কেননা এখন তো কোনো দুর্গাপুজো হচ্ছে না, কিংবা প্রতিমা নিয়ে কার্নিভালও হচ্ছে না, এক্ষেত্রে ড্রোন কেন? আবার কোনো রাজনৈতিক সভা থাকলেও কিন্তু ড্রোন উড়িয়ে তার ছবিও নেওয়া হয়ে থাকে। সেটা স্বতন্ত্র ব্যাপার হলেও নিউ জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গায় ওভাবে ড্রোন উড়ানো যে উচিত হয়নি সে কথাই বলছেন পুলিশ থেকে শুরু করে সচেতন মানুষজন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।